রোজ রোজ একই রকম ডাল খেতে ভালো লাগে না, তাই আজ গাজর আর পালং শাক দিয়ে মসুর ডালটা বানাচ্ছি। এখানে 1 কাপের মতো মসুর ডাল নিয়েছি, এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। এবারে প্রেসারের ঢাকনাটা লাগিয়ে 2টা সিটি দিয়ে নেব। বেশি সিটি দেব না, বেশি সিটি দিলে ডালটা সম্পূর্ণরূপে গলে যাবে, তখন ভালো লাগবে না। ডালের মধ্যে গাজর কেটে রেখেছিলাম, গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ ডালের মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, সামান্য ধনে গুঁড়া দিয়েছি, আর লাল লঙ্কার গুঁড়া সামান্য দিয়েছি। সব মশলা দিয়ে ডালটাকে এখন ভালো করে মিশিয়ে নেব। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এইভাবে একবার মসুর ডাল বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। দেখুন ডালগুলা সম্পূর্ণরূপে গলে যায় নাই। পালং পাতাগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে একটা বড় পাত্রে নিয়েছি। এর মধ্যে উপর থেকে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলে একটু ভাপিয়ে নিলে ভালো হয়। পালং পাতার মধ্যে একটু তেতো ভাব থাকে, গরম জলে ভাপিয়ে নিলে তেতো ভাবটা চলে যায়। গরম জলে ভিজিয়ে রেখেছি। এদিকে পালং পাতার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। এই ডাল রেসিপিটা সরষের তেলেই ভালো লাগে। তেলটা এখানে বড় চামচে 2 চামচ হবে তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তেজপাতা আর শুকনো লঙ্কাটা যখন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দেব, এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা দিয়েও একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটাকে ভালো করে ভাজতে হবে। ফোড়নের মধ্যে এক এক করে অনেক কিছু দিচ্ছি আমি। কেটে রাখা রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখন রসুন কুচিটা দিয়েও লাল লাল করে ভাজবো। এই ডালের মধ্যে এই ফোড়নটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। ফোড়নের মধ্যে এই সবগুলা দেওয়ার দরুন ডালের টেস্টটা সম্পূর্ণরূপে আলাদা হয়। রসুনটা লাল করে ভেজে নিয়েছি। এবার কুচিয়ে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়েও লাল করে ভাজবো। কুচিয়ে রাখা আদা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ আদা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। এক্ষেত্রে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভাজছি। এভাবে লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু। সামান্য লবণ দিয়ে দিলাম, এতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এভাবে কড়া করে ভাজলে যখন ফোড়নটা ডালের মধ্যে যাবে, তখন ডালের মধ্যে গন্ধটা খুব সুন্দর লাগবে। বারবার নাড়াচাড়া করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। এবার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ডালটা কিন্তু এতটুকু সিদ্ধ করবেন যাতে সম্পূর্ণরূপে ডালটা গলে না যায়। একটু হালকা করে দিয়েছি, জলটা দিয়ে ঠান্ডা হওয়ার পর একটু গাঢ় হয়ে যাবে ডাল, তাই একটু জল দিয়ে একটু হালকা করে নিলাম। এবার এর মধ্যে গরম জলে ভিজিয়ে রাখা পালং শাকটা দিয়ে দিচ্ছি। গরম জল থেকে উঠিয়ে পালং শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পালং শাকটা দিয়েও কিছুক্ষণ ফুটাতে হবে যাতে শাকটা সিদ্ধ হয়ে যায়। আর পালং শাক সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না, তাই বেশি সময়ও লাগবে না সিদ্ধ হতে। তাই একসাথে ডালের মধ্যে না দিয়ে আমি এইভাবে দিয়ে দিয়েছি পালং শাকটা।
এতে করে পালং শাকের কালারটাও সুন্দর থাকবে। দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠছে পালং শাক আর ডাল। এবার এটাকে অন্য গ্যাসে সরিয়ে ছোটো একটা পাত্র বসিয়ে দেব। পাত্র বসিয়ে এর মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘির মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা খুব ভালো করে ভাজতে হবে। রসুন কুচিটাকে খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে। কুচিয়ে রাখা আদাও দিয়ে দেবো এর মধ্যে। কুচিয়ে রাখা আদা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে আদাটাকেও ভালো করে ভাজবো। এইভাবে ভেজে নামানোর আগে ফোড়নটা দিলে ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগবে ডালের মধ্যে। ঘি আদা রসুন ভাজার একটা খুব সুন্দর গন্ধ ডালের মধ্যে, এই গন্ধটা বেশ ভালো লাগে। আমার এই ডাল রেসিপিটা আপনাদের ভালো লাগলে কলিস কিচেনটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন। গ্যাসের আঁচ থেকে সরিয়ে এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়াটা দিয়ে দিয়েছি। এটা গ্যাস থেকে সরিয়ে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে লাল লঙ্কা গুঁড়া। আবারও আমি ডালের পাত্রটা গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। ডালটা যখন ভালো করে ফুটবে উপর থেকে এটা দিয়ে দিচ্ছি। দেখুন এতে করে ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। কিছুক্ষণ ফুটিয়ে এখন নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে গাজর আর পালং শাক দিয়ে মসুর ডালের রেসিপি। খেতে খুব দারুণ লাগে এই রেসিপিটা। এটা গরম গরম ভাতের সাথেও ভালো লাগে।